স্বাভাবিকভাবে আমরা মেডিসিন খেয়ে থাকি সুস্থ থাকার জন্য। কিন্তু কিছু, কিছু মেডিসিন অতিরিক্ত পরিমাণে খেলে সুস্থ থাকা তো দূরে থাক, আমাদের মৃত্যুর কারণও হতে পারে। আর ডেক্সামেথাসোন হলো সেরকমই একটি মেডিসিন। তাই আজ আমরা আলোচনা করব ডেক্সামেথাসোন কী, এর ব্যবহার এবং কিভাবে শরীরে কাজ করে, পার্শ্বপ্রতিক্রিয়া এবং কমন সাইড ইফেক্টসগুলো নিয়ে। আপনারা জানেন ডেক্সামেথাসোন নামক এই ওষুধটি বাংলাদেশে ব্যাপক পরিমাণে ব্যবহৃত হয়। সাধারণত ডেক্সামেথাসোন হলো একটি কর্টিকোস্টেরয়েড ওষুধ যা প্রদাহ বা ইনফ্লামেশন, অ্যালার্জি এবং অটোইমিউন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এর সুবিধার পাশাপাশি কিন্তু বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা অসুবিধা রয়েছে, বিশেষ করে ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং সুইসাইডাল টেন্ডেন্সি তৈরি করতে পারে। বাংলাদেশে বিশেষ করে কোভিড-19 মহামারীর সময় এই ওষুধটি গুরুতর রোগীর শ্বাসকষ্ট কমাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল। এছাড়া হাঁপানি, বাত, ত্বকের সমস্যার চিকিৎসায় এটি কিন্তু প্রেসক্রাইব করে থাকে। তবে এর নেগেটিভ প্রভাবের কারণে এটি শুধুমাত্র ডাক্তারের পরামর্শে ব্যবহার করা উচিত। এবং ডেক্সামেথাসোন কিন্তু অনেক উপকারী ওষুধ হলেও এর কিছু গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, বিশেষ করে মানসিক স্বাস্থ্যের উপর। বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে দীর্ঘমেয়াদী বা অনিয়ন্ত্রিতভাবে এটি ব্যবহার করলে মুড সুইং, অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং কিছু ক্ষেত্রে সুইসাইডাল টেন্ডেন্সিও কিন্তু বাড়তে পারে। কারণ এই ওষুধে শরীরে কর্টিকোস্টেরয়েড হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায়, যা মস্তিষ্কের নিউরোট্রান্সমিটারের উপর মারাত্মক নেগেটিভ ইমপ্যাক্ট ফেলে। এছাড়া দ্য লান্সেট সাইকিয়াট্রির 2021 সালের একটি গবেষণায় বলা হয়েছে কর্টিকোস্টেরয়েডের দীর্ঘমেয়াদী ব্যবহারে 10-15% মানুষের মানসিক স্বাস্থ্যের সমস্যা করতে পারে। এবং বাংলাদেশে এই ডেক্সামেথাসোন একটি সহজলভ্য ঔষধ এবং কোভিড-19 মহামারীর সময় কিন্তু এর বিক্রি ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল, যার ফলে 2020 সালে বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয় কিছু ফার্মাসিতে প্রেসক্রিপশন ছাড়াই এই ঔষধ বিক্রি হচ্ছে। এই অনিয়ন্ত্রিত ব্যবহার এবং আমাদের সমাজে মানসিক স্বাস্থ্যের কিন্তু ঝুঁকি বাড়িয়ে তুলছে দিন দিন। এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের 2020 সালের একটি তথ্য মতো দেখা গেছে যে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সংখ্যা বাংলাদেশে খুবই কম, প্রতি 10 লক্ষ জনের জন্য মাত্র 0.13 জন সাইকিয়াট্রিস্ট পাওয়া যায়। ফলে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আমাদের দেশে মনিটর করাও কিন্তু খুব কঠিন। তাই প্রশ্ন হলো, এই ডেক্সামেথাসোনের পার্শ্ব প্রতিক্রিয়া এড়াতে কী করা উচিত বা কোন পদক্ষেপগুলো নেওয়া উচিত? প্রথমত, শুধুমাত্র ডাক্তারের প্রেসক্রিপশনে এই ওষুধ ব্যবহার করা উচিত। দ্বিতীয় নাম্বার হলো ডোজ এবং সময়কাল কঠোরভাবে মেনে চলা উচিত। 3 নাম্বার হলো যদি কোনো ইউজারের মুড চেঞ্জেস, অ্যাংজাইটি বা অস্বাভাবিক চিন্তাভাবনা দেখা দেয়, তাহলে সে যেন তাৎক্ষণিকভাবে ডাক্তারের সাথে যোগাযোগ করেন, ডাক্তারের শরণাপন্ন হন। চতুর্থ নাম্বার হলো নিয়মিত একটা ফলো আপের মধ্যে থাকা। বিশেষ করে কারো যদি এই ডেক্সামেথাসোন ওষুধটি দীর্ঘদিন ব্যবহার করার প্রয়োজন হয়, তবে সেজন্য একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শে সবসময় ওষুধটি ব্যবহার করেন এবং তার সাথে কন্ট্যাক্ট রাখেন। এছাড়াও সতর্কতা হিসাবে বাংলাদেশে যে সকল ফার্মাসিগুলো আছে সেখানে আসলে এই ওষুধ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা নিষিদ্ধ করা উচিত এবং আমাদের এই সতর্কতাটা মেনটেন করা উচিত। কারণ ডেক্সামেথাসোন আসলে একটি জীবন রক্ষাকারী ওষুধ হলো, এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন থাকা আমাদের সবার জরুরি। এবং আমরা সবাই মিলে সমাজে জনগণের মধ্যে এই সচেতনতা তৈরি করতে যদি চাই, তাহলে অবশ্যই এই তথ্যবহুল ভিডিওটি অনেক বেশি বেশি শেয়ার করে আমাদের আশেপাশের মানুষদেরকে জানার সুযোগ করে দিই।